আসসালামু আলাইকুম। আজকে ৬৪ সূরা তাগাবুন ১৮ আয়াত ২ রুকু মাদানী। আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবী যাহা কিছু আছে সমস্ত আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। অধিপত্য তাহার এবং প্রশংসা তাহারই। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদের মধ্যে কেহ হয় কাফির এবং তোমাদের মধ্যে কেহ হয় মুমিন। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা। তিনি সৃষ্টি করিয়াছেন আকাশমণ্ডলী পৃথিবী যথাযথভাবে এবং তোমাদেরকে আকৃতি দান করিয়াছেন। তোমাদের আকৃতি করিয়াছেন সুশোভন এবং প্রত্যাবর্তন তো তাহারই নিকট। আকাশমণ্ডলী ও পৃথিবী যাহা কিছু আছে সমস্ত তিনি জানেন এবং তিনি জানেন তোমরা যাহা গোপন করো ও তোমরা যাহা প্রকাশ করো, এবং তিনি অন্তর্যামী। তোমাদের নিকট কি পৌঁছে নাই পূর্ববর্তী কাফিরদের বৃত্তান্ত? উহাদের কর্মের মন্দ ফল আস্বাদন করিয়াছিল এবং উহাদের জন্য হইয়াছে মর্মন্তুদ শাস্তি। উহা এই জন্য যে উহাদের নিকট উহাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন আসিত, তখন তাহারা বলিত, মানুষ কি আমাদেরকে পথের সন্ধান দিবে? অতঃপর উহারা কুফরি করিল ও মুখ ফিরিয়া লইল, কিন্তু ইহাতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ অভাবমুক্ত প্রশংসায়ী। কাফিররা ধারণা করে যে উহারা কখনো পুনরায় জীবিত হবে না। বলো, নিশ্চয় হইবে। আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই জীবিত হইবে। অতঃপর তোমরা যাহা করিতে তোমাদেরকে সে সম্বন্ধে অবশ্যই অবহিত করা হইবে। ইহা আল্লাহর পক্ষে সহজ। অতএব তোমরা আল্লাহ তার রাসূল ও যে জাতি আমি অবতীর্ণ করিয়াছি তাহাতে বিশ্বাস স্থাপন করো। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ বিশেষ অবহিত। স্মরণ করো যেদিন তিনি তোমাদেরকে সমবেত করিবেন, সমাবেশ দিবসে। সেদিন হইবে লাভ লোকসানের হিসাব। যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে